আমার আমার না প্রথম থেকেই এটাই মোটিভ ছিল যে আমি যখন শুরু করেছিলাম তখন মানে এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জাস্ট ক্যাসেট থেকে সিডি আসছে, মানে আমাদের সময়টা আমার মনে হয় অনেকটা কঠিন ছিল। আর তখন এরকম কম্পিটিশনও আমি হতে দেখিনি। আর আমি তো লিলুয়া থেকে উঠে আসা একজন মানুষ, তো অনেক স্ট্রাগল করে আমাকে উঠে আসতে হয়েছে। ইমন চক্রবর্তীর উদ্যোগে নতুন প্রতিভার খোঁজের এবার দ্বিতীয় বছর এবং তারই গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়েছেন এক ঝাঁক সঙ্গীত শিল্পী। তারা সকলে কি বললেন চলুন শুনে নেব, আর তাছাড়াও জানবো কিছু কিছু প্রতিযোগীর অভিজ্ঞতার কথা। অসাধারণ। আমি আমি থাকি ব্যাঙ্গালোরে। আমি কালকে এসেছি, আমি আমার 3.5 বছরের মেয়েকে রেখে এসেছি। আর এটা এত বড় একটা প্ল্যাটফর্ম, আমরা এখানে গান করতে পারছি, এত বড় বড় গুণীজনদের কে সামনে পাচ্ছি, ওদের সামনে গান করতে পারছি, এটা আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। আমি জানি না ওদের রেজাল্ট কী হবে, বাট যাই হবে আমি তাতেই খুশি, কারণ আমি ভাবিনি কোনো দিন যে আমি এতখানি পর্যন্ত আমি আসতে পারবো। তো অসাধারণ। একটা নতুন মঞ্চ পাওয়া বা একটা নতুন জায়গা পাওয়া, এটার জন্য এই ইনিশিয়েটিভটাকে আলাদা করে কি বলবো? আমি এটাই বলতে চাই, কারণ আমরা সবাই যারা বাইরে আছি, বাংলার বাইরে আছি, আমরা সবাই চাইছি যে আমরা নিজেদের মতো করে যুদ্ধ করে যাচ্ছি যে কিছু একটা করব, কিন্তু সেরকমভাবে মঞ্চ পাচ্ছি না, কারণ আমরা বাংলার বাইরে। তো যেহেতু একটা অসাধারণ যে অনলাইনেও অডিশন হচ্ছে, তো সেটা একটা সুযোগে আমার আশা। এরপর আমি পেয়েছি, আর উনি এত বড় একটা মঞ্চ সবাইকে দিচ্ছেন, এটা মানে অকল্পনীয়, এটা সবাই করেন না। আমি এটাই বলবো, খুব ভালো লেগেছে। এখানে এসে পারফর্ম করে আমার তো অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো না হলেও আমার দ্বিধাবোধ থাকবে না। আমি এত বড় মানুষের, এত ভালো মানুষের সাথে দেখা করতে পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। আর এখান থেকে কি শিখে যেতে পারবে সেটা যদি বলা হয় কি বলবে? এখান থেকে আমি অনেক কিছুই শিখেছি বলতে, এখানে যারা গিয়েছেন তাদের থেকেও আমি অনেক কিছু শিখেছি এবং আমার ম্যাম থেকে অনেক কিছু শিখেছি। আমার না প্রথম থেকেই এটাই মোটিভ ছিল যে আমি যখন শুরু করেছিলাম তখন মানে এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জাস্ট ক্যাসেট থেকে সিডি আসছে, মানে আমাদের সময়টা আমার মনে হয় অনেকটা কঠিন ছিল। আর তখন এরকম কম্পিটিশনও আমি হতে দেখিনি। আর আমি তো লিলুয়া থেকে উঠে আসা একজন মানুষ, তো অনেক স্ট্রাগল করে আমাকে উঠে আসতে হয়েছে। যদিও সমস্ত স্ট্রাগলটাই আমার বাবা মা করেছেন, আমি সেটা বুঝতেও পারিনি, কিন্তু আমার এটা সবসময় মনে হয়েছে যে যারা নতুন, তাদের এত প্রতিভা, তারা এত গুণী, তাদেরকে যদি একটা মঞ্চ করে দেওয়া যায়। এবং আজকে আমাদের যারা জাজেসরা আছেন, যেমন ধরো উপালিদি, আমি উপালিদির সঙ্গে অনেক কাজ করেছি। আমার মতে যে আজকে নিশ্চয়ই উপালিদি এমন কোনো পার্টিসিপেন্টকে পাবেন যাকে দিয়ে পরবর্তীকালে কাজের কথা ভাববেন, বা দেবুদা কোনো কাজের কথা ভাববেন, বা নীলাঞ্জন কোনো কাজের কথা ভাববেন। তো এই জন্যেই কিন্তু আমার জাজেসদেরকে এইভাবেই সিলেক্ট করা। এবং আমি সত্যি মন থেকে চাই যে নতুন ছেলেমেয়েরা উঠে আসুক এবং তারা আরও ভালো করে পারফর্ম করুক। আমরা তো করবই, অবশ্যই করব, কিন্তু তারাও যাতে নতুন একটা জায়গা পায়, সেই আমাদের স্বল্প প্রচেষ্টা এটা করা। সেটা তো আমি বলতে পারবো না আলাদা বিশেষত্ব কী আছে। একটা সততা আছে, একটা ভালোবাসা আছে, একটা সৎ উদ্দেশ্য আছে, এটা আমি বলতে পারি। এবং আমার টিমমেটস যারা আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদের সহযোগিতা না পেলে আমি এটা করতে পারতাম না। এবং দেখো, আমরা যারা করেছি আমরা প্রত্যেকেই লিলুয়ার মানুষ, কিন্তু লিলুয়া থেকে এখানে উঠে এসে আমরা এই অনুষ্ঠানটা করছি, এটা খুব কঠিন একটা ব্যাপার। তোমরা যারা বসন্ত উৎসবে গেছো, তোমরা দেখেছো যে ওটা একটা অনেকটা সাবার বেরিয়ে, অনেকটা ভেতরের জায়গা। তো সেখান থেকে যদি আমি করতে পারি, তাহলে এই যে কোচবিহার থেকে, বাংলাদেশের সিলেট থেকে, কত দূর দূর থেকে, শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে মেয়েরা এসেছে, ছেলেরা এসেছে, তারাও নিশ্চয়ই পারবে। সেই উদ্দেশ্যেই এই কাজটা করা।